তোমার রিজিকে যেটা আছে সেটা তোমার কাছে আসবেই। আমার প্রশ্ন, কবে আসবে? আসবেই। আমার তো সিচুয়েশন ভালো না, আমার আল্লাহ কবে আমাকে দেবেন এই অপেক্ষায় সেই অনেক দিন যাবত আছে। আমার রিজিকে যেটা আছে সেটা আসবে। আল্লাহ চাইলে তো এক্ষুনি দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ কবে চাবেন? আমার যেটা পাওনা, আল্লাহ বলছেন আমার রিজিকে যেটা আছে এটা ঠিক সময় মতো আমার কাছেই চলে আসবে। আমার সময় কবে আসবে, আমি কবে পাবো, না আমি বলে, আমার আল্লাহ বলছেন তোমার যেটা রিজেকে আছে, তোমার যেটা নসিবে আছে সেটা তোমার কাছে চলে আসবে, আল্লাহ তোমাকে দিয়ে দেবেন। কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। আল্লাহ চাইলে তো এমনিতেই দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ কী জন্য দিতেছেন না? তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তারপর আল্লাহ যখন দেবেন তখন আমার কাছে অথবা আপনাদের কাছে মনে হবে না এটা আমি পরিশ্রম করে পেয়েছি। কিন্তু না, পরিশ্রম করে যদি আল্লাহ না দেন সম্ভব না। আমার আল্লাহ চাইতেছেন যাতে তার বান্দা এটা পাবে যে সে পরিশ্রম করার ফলে এটা পেয়েছে। তার রিজিক, রিজিক বলতে শুধু খাওয়া দাওয়ার কথা বলতেছি না, সব কিছু নিয়ে রিজিক। তো আল্লাহ চান তার বান্দা বাবুক যে ও পরিশ্রম করেছে, ওর পেশেন্স কি পরিমাণ আছে, ধৈর্য, সব কিছু মিলিয়ে যখন কোনো একটা জিনিস সে অ্যাচিভ করবে তখন ভাববে এটা তো আমার পরিশ্রমের ফল। আল্লাহ চান বা তার বান্দা পরিশ্রম করুক, তার বান্দার ধৈর্যের পরিচয় দেখ, তারপরেই আল্লাহ কোনো একটা কিছু দান করেন। আল্লাহ যদি না দেন তাহলে অসম্ভব। আল্লাহ যদি না চান গাছের একটা পাতাও নড়বে না। আর কেউ যদি মনে করে এটা তার নিজের পরিশ্রমের ফল, নিজে পরিশ্রম করেছে সেই জন্য পেয়েছে, তাহলে এমন কোনো লোক কি আছে যে লিখিত দেবে ওর ব্যাংক অ্যাকাউন্টে আজকে যে পরিমাণ টাকা আছে 1 বছর পর সেই পরিমাণ টাকা থাকবে গ্যারান্টি সহকারে, অথবা সে 1 বছর বেঁচে থাকবে? সেই রকম কি কোনো কোনো ব্যক্তি লিখিত দিতে পারবে? পারবে না। এই পৃথিবীতে কোনো মানুষ নেই, সে যেই ধর্মেরই হোক, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ব্যক্তি লিখিত দিতে পারবে না যে সে আগামী 1 বছর বেঁচে থাকবে। 1 বছর তো অনেক, একদিন বেঁচে থাকবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারবে না। আমার আল্লাহ যদি চান, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি চান আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনার রিজিকে বরকত আসবে, রিজিকে বরকত কমবে, অথবা কার কীভাবে পরীক্ষা নেবেন, কার ধৈর্যের পরীক্ষা কীভাবে নেবেন, সব কিছু আল্লাহর উপর ডিপেন্ড করতেছে। আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সব কিছু আল্লাহর জন্য। বেঁচে থাকা, ইনকাম, সুখ, শান্তি, ধৈর্য, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। প্রতিটা মুহূর্তে যাতে আমরা সবর প্রদর্শন করতে পারি আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি মুখে শুধু বিশ্বাস। আমার অনেক লোক আছে যেই লোকগুলো বলে থাকে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কথাটা সত্য, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। আল্লাহ চাননি সেজন্য হয়নি, আল্লাহ চেয়েছেন সেজন্য হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মতো অনেক লোক আমরা মুখে এটা বলি, কিন্তু অন্তরে আল্লাহর সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিয়েছেন কোনো কিছু আমরা পাইনি, আমাদের মন ভীষণ খারাপ হয়। আবার মুখে বলি আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ভালোর জন্য করেছেন। কিন্তু এটা শুধু মুখে বললে হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ যা চেয়েছেন, আমার আল্লাহ যা দিয়েছেন, আমার আল্লাহ যা নিয়েছেন সব কিছুই ভালোর জন্য। এটা অন্তর থেকে ফিল করতে হবে। সুতরাং আমার ভাই বোন, ব্রাদার, যারাই পরিচিত, বাংলা ভাষাভাষী যারাই আছেন, আমি আশা করব সব কিছুতেই, যে কোনো সিচুয়েশনে আমরা যাতে বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তর থেকে আলহামদুলিল্লাহ। যে কোনো অঘটনে, সুঘটনে, ভালোতে খারাপে সব কিছুতেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই, কারণ সব কিছু আল্লাহর উপর ডিপেন্ড করতেছে।
আল্লাহও চাইছেন সেজন্য এটা হয়েছে, আল্লাহও চাচ্ছেন না সেজন্য সেটা হচ্ছে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি তোমার লাইফ লিড করার জন্য পরিশ্রম করে যাও। আল্লাহ যদি বুঝেন যে এই জিনিসটা তোমার জন্য ভালো, তোমার ফ্যামিলির জন্য ভালো, তোমার ফিউচারের জন্য ভালো, অবশ্যই তুমি সেটা পাবা। আল্লাহ যদি বুঝেন যে না, এর চেয়েও আরও ভালো কিছু তুমি ডিজার্ভ করো, তাহলে হয়তো এর চেয়ে ভালো কিছু তুমি ডিজার্ভ করবে, তুমি পেয়ে যাবে। আল্লাহ যদি তুমি যা কিছু ডিজার্ভ করো না সেটা না দেন, তার পিছনেও কোনো না কোনো মহা প্ল্যান আল্লাহর আছে। আল্লাহ বলেছেন একটা কীট পতঙ্গরও রিজিক তিনি ব্যবস্থা করে দেন। আমি আবার বলছি, রিজিক বলতে শুধু খাওয়াটাই বলতেছে না, রিজিক এই পৃথিবীতে চলতে হলে যা কিছু প্রয়োজন, পৃথিবীর যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, খানা দানা, সুখ শান্তি, পরিবার, আত্মীয় স্বজন, সব কিছু রিজিক, সব কিছুতেই বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তোমার যারা ভাই বন্ধু, ভালো বন্ধু, আল্লাহর বরকত। বাবা মার সুস্থতা, আল্লাহর বরকত। তোমার ভালো ওয়াইফ, আল্লাহর বরকত। ভালো ছেলে মেয়ে, আল্লাহর বরকত। সব কিছুই আল্লাহর বরকত। কখনো কখনো এমনও হয় তোমার একটা খারাপ বন্ধুর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। ভালো সম্পর্ক আই মিন এই অর্থে যে তুমি জানো অথবা তোমার আশপাশের লোকেরা জানে যে এই লোকটা তোমার ফ্রেন্ড, যে সেই লোকটার ব্যবহার ভালো না বা অন্য কোনো একটা সমস্যা আছে, তারপরেও দেখবে তার সাথে তোমার একটা সুসম্পর্ক হয়ে গেছে। তার মাঝে আল্লাহর একটা প্ল্যান থাকে, হয়তো তোমার মাধ্যমে ওই খারাপ ব্যক্তিটাকে ভালোর পথে নিয়ে আসে। আমরা নামাজে সবসময় পড়ি সূরা ফাতিহা। আমরা বলি না, সদা সত্য সরল পথ দেখাও, তোমার রাসূল মুস্তাকিমের পথ দেখাও, জীবন সহজ করো, সুন্দর করো। সূরা ফাতিহার অর্থ, তর্জমা, অনুবাদ, ব্যাখ্যা ওই রকমই। আমরা প্রতিদিন 5 বার, 10 বার, 15 বার, 20 বার আল্লাহর কাছে চাই যে আমাদের সরল সত্য সহজ পথ দেখাও। আল্লাহ যখন দেখান, যদি আমরা ওই অর্থটা একটু জেনে বুঝে পড়তাম, তাহলে অনেক কিছু সহজ হয়ে যেত। আমরা না চাইতেও, আমরা না জানতেও, আমাদের জানার ঊর্ধ্বে থেকেও আমরা অনেক কিছু চেয়ে নেই আল্লাহর কাছে। আল্লাহ দিয়ে দেন, আল্লাহ মহান। আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ দিয়ে দেন। সময়ের পরিবর্তে শুধু একটু সময়। আপনার সময় আসবে, আমার সময় আসবে। সব কিছুর পর যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে আপনার নিচের স্তর বলবো না, আপনার চেয়ে যে কষ্টে আছে একটুখানি হলো, তার কথা চিন্তা করে নিজের সাথে মেলান, দেখবেন আল্লাহ কি রহমত দিয়ে আপনাকে রেখেছেন। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।